আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের দশম টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ক্যাটকোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এবং আজকের মূলত এই টিউটোরিয়ালটিতে আমরা যেটা দেখবো আমাদের 3ds Max এর স্ন্যাপ টুগল এবং অ্যাঙ্গেল স্ন্যাপ টুগলের ব্যবহার। তো চলুন চলে যাই আমাদের মূল টিউটোরিয়াল পর্বে। বর্তমানে আমরা রয়েছি আমাদের 3ds Max সফটওয়্যারটির মধ্যে এবং আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি যেটি করব, আমার ঠিক ক্রিয়েট ট্যাবের আন্ডারে জিওমেট্রি ট্যাবের আন্ডারে আমি দুটি বক্স সিম্পলি আমার মাউসের ড্র্যাগিং এর মাধ্যমে আমি তৈরি করে নেব। এবং এখানে আমি একটা জিনিস বলে রাখি যে হলো আমাদের এই বক্সগুলোর যে প্যারামিটারগুলো রয়েছে সেই প্যারামিটারগুলো আমরা মূলত এই মডিফাই ট্যাবে এসে আমরা মডিফাই করতে পারি। যেমন এখানে আমার প্যারামিটারস, এই বক্সের যে প্যারামিটার রয়েছে লেন্থ, ওয়াইড এবং হাইট, এটি আমি মূলত এগুলো বাড়ানো কমানোর মাধ্যমে আমি আমার এই তৈরিকৃত বক্সটিকে আমি মডিফাই করতে পারি। এবং এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন যে লেন্থ সেগমেন্ট, ওয়াইড সেগমেন্ট এবং হাইট সেগমেন্ট, এই জিনিসগুলো মূলত আমার যে অবজেক্টে আমি ড্র করবো সেই অবজেক্টের বিভিন্ন সেগমেন্টগুলি, এবং এই সেগমেন্টগুলি মূলত আমরা দেখতে পারবো ঠিক এখান থেকে। আমি যদি এখানে ক্লিক করি, আমার মাউসের লেফট বাটন ক্লিক করার পরে এখানে এজ ফেস এই অপশনটা যদি অন করে দিই এবং অন করে আমি যদি আমার লেন্থ সেগমেন্টগুলোকে বাড়াই, তাহলে দেখুন আমি যতগুলো লেন্থ সেগমেন্ট বাড়াচ্ছি আমার এখানে সবগুলো এসে যোগ হচ্ছে। ঠিক একইভাবে আমি ওয়াইড সেগমেন্টগুলো আমি বাড়াতে পারি এবং আমার হাইট সেগমেন্টগুলো আমি বাড়াতে বা কমাতে পারি। এবং এই সেগমেন্টগুলো ইউজ করে মূলত 3D মডেলিংয়ের ডিটেলিংয়ের কাজ করা হয়। এবং কোনো একটি বস্তু বা কোনো একটি অবজেক্ট কতটি স্মুথ দেখাবে সেটি মূলত এই সেগমেন্টগুলোর উপরে নির্ভর করে। সেগমেন্টগুলো যত বেশি হবে আমার অবজেক্টটি তত বেশি স্মুথ হবে, এবং যত কম হবে আমার অবজেক্টটি তত রাফ হবে, অর্থাৎ অমসৃণ হবে। সো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি বর্তমানে আমার হাইট, লেন্থ সেগমেন্ট আমি এগুলো এক করে রাখলাম, অর্থাৎ ডিফল্ট ভাবে রেখে দিলাম এবং এই অপশনটিকে আমি অফ করে দিলাম। এখন মূলত আমরা দেখব আমাদের স্ন্যাপ টুগল এবং অ্যাঙ্গেল স্ন্যাপ টুগলের ব্যবহার। এবং এই স্ন্যাপ টুগলটি মূলত আমাদের মেইন টুলবারের ঠিক এই অপশনটি বা এই আইকনটি হলো আমাদের স্ন্যাপ টুগল। এবং এই স্ন্যাপ টুগলের মাধ্যমে আমরা আমাদের যে কোনো একটি কাজ খুবই এককভাবে সম্পাদন করতে পারি। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার সাপোজ এই যে বক্সটি রয়েছে, আমি এই বক্সের এই কর্নারটি, ঠিক এই কর্নারটি আমি ঠিক এই বক্সের এই কর্নারে নিয়ে গিয়ে প্লেস করব। তো সেহেতু কাজটা আমি কিভাবে করব, আমি যদি সিম্পলি আমার মুভ টুলের মাধ্যমে আমি যদি এই কাজটি করতে চাই, তাহলে জিনিসটি আমি যদি প্লেস করতে চাই তাহলে আমি এটা হয়তোবা আমি অ্যাকুরেটভাবে হয়তোবা প্লেস করতে পারবো না। আমি আমার বস্তুটিকে আমি অ্যাকুরেটভাবে প্লেস করতে পারবো না। বাট এই সেম জিনিসটি আমি আমার এই স্ন্যাপ টুগলের মাধ্যমে ঠিক এককভাবে আমি আমার কাজটি করতে পারি। সেটির জন্য আমাকে যেটি করতে হবে, এটির উপরে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এই স্ন্যাপ টুগলের কিছু সেটিংস অন হয়ে যাবে। এবং ইতিপূর্বে যারা আপনারা অটোক্যাডে কাজ করেছেন তারা মূলত এই অপশনগুলো সম্বন্ধে পরিচিত, এই জিনিসগুলো সম্বন্ধে আপনারা জানেন। তবে আমি তবু বলে রাখি যে এই জিনিসগুলো মূলত আমার যেটি করবে সেটি হলো আমার যে বর্তমানে আমি যদি ভার্টেক্সে আমি ক্লিক করে রাখি, তাহলে আমার এই স্ন্যাপ টুগলের এই যে কর্নারগুলো, আমার অবজেক্টের কর্নারগুলো তাহলে সবগুলো হলো চুম্বকের মতন একটি আইকন এসে ধরে যাবে। সো আমি ভার্টেক্সের উপরে ক্লিক করে এটা যদি সিম্পলি ক্লোজ করে দিই, আমার স্ন্যাপ টুগলটা যদি আমি অ্যাক্টিভ করে রাখি, সো ঠিক যখনই আমি এই কর্নারগুলোতে নিয়ে এসে আমি আমার মাউসের কার্সরটা রাখতেছি, তখন চুম্বকের মতন বা ম্যাগনেটের মতন একটি বস্তু এসে ধরে যাচ্ছে। ঠিক সেম এখানেও একই অবস্থা, ঠিক এখানেও একই অবস্থা। এটির মাধ্যমে মূলত আমি আমার অবজেক্টটিকে অ্যাকুরেট ভাবে কর্নার ধরে ঠিক এই কর্নারে আমি প্লেস করতে পারি। প্লেস করার আগে আমি যেটি করব, ঠিক এই জায়গাতে আপনারা একটি তালার মতন একটি আইকন দেখা পাচ্ছেন, এটি হলো সিলেকশন লক টুগল। যখন আমি এই জিনিসটিকে ধরে এখানে মুভ করে নিয়ে আসি আমি বসাবো, যাতে আমার এই অবজেক্টটি যাতে সরে না যায় বা নড়ে না যায়, এই কারণে আমি যেটি করব, আমি এই তালাটি বা এই সিলেকশন লক টুগলটি অন করে নেব। এবং অন করে নিয়ে আমি যেটি করব, ঠিক এটির উপরে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে জাস্ট এটিতে ছেড়ে দেবো এবং এটি আমার অ্যাকুরেটলি এখানে প্লেস হয়ে গিয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি চাই যে কোনো আমার একটি অবজেক্টের হলো এন্ড পয়েন্ট এবং মিড পয়েন্ট হলো ধরবে, তো সেক্ষেত্রে আমি হলো এই দুটি অপশন যদি অন করে রাখি এবং আমার ঠিক এই অবজেক্টের হলো এটি হলো আমার মিড পয়েন্ট এবং এটি হলো আমার অবজেক্টের এন্ড পয়েন্ট, যেটি হলো ধরতেছে। বাট স্ন্যাপ টুগল যদি অফ থাকে এগুলো কিছুই ধরবে না। ঠিক একইভাবে হলো আমাদের ফেস, এই ফেস যদি অন থাকে এবং স্ন্যাপ টুগল যদি আমাদের অন থাকে, তাহলে আমাদের ঠিক এই যে ফেসটি ধরবে, আমাদের প্রত্যেকটি অবজেক্টের ফেসটি
মূলত ধরবে। সো এটি মূলত হলো আমাদের স্ন্যাপ টগলের কাজ, এবং স্ন্যাপ টগলের কাজ, এই স্ন্যাপ টগল টুলটি ইউজ করে আমরা যে কোনো একটি কাজ খুবই অ্যাকুরেটলি ভাবে করতে পারি বা খুবই নিখুঁতভাবে করতে পারি। এখন আমি আপনাদেরকে মূলত দেখাবো যে আমার হলো অ্যাঙ্গেল স্ন্যাপ টগলের আসলে কাজটি। এই অ্যাঙ্গেল স্ন্যাপ টগল যে কাজটি করে সেটি হলো, ইতিপূর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে এই রোটেট টুলের মাধ্যমে আমরা যখন কোনো একটি অবজেক্ট এক্স্যাক্ট মেজারমেন্টে আমরা যদি রোটেট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের স্ন্যাপ টগলটা আমরা মূলত কাজ করে। এখন অ্যাঙ্গেল স্ন্যাপ টগলের উপরে যদি আমার মাউসের রাইট বাটনটি আমি রাখি, তাহলে এখানে অ্যাঙ্গেল দেওয়া রয়েছে মূলত 5। দ্যাটস মিন কি আমি যদি আমার এই অবজেক্টটি রোটেট করি তাহলে এটি 5 ডিগ্রি পর পর রোটেট হবে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেম জিনিসটি অ্যাঙ্গেলটি যদি আমি 90 ডিগ্রিতে সিলেক্ট করে রাখি, এবং সেক্ষেত্রে আমি যদি আমার অবজেক্টটি রোটেট করি, তাহলে এই অবজেক্টটি সিমিলারভাবে আমার এক্স্যাক্ট 90, 180, -90 ইত্যাদি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। সো এটি ছিল মূলত আমাদের স্ন্যাপ টগল এবং আমাদের অ্যাঙ্গেল স্ন্যাপ টগলের ব্যবহার। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই, এবং আমাদের পরবর্তী যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে আমরা মূলত আমাদের ক্রিয়েট ট্যাবের জিওমেট্রি যে শেপগুলো রয়েছে সেই শেপগুলোর ব্যবহার এবং সেই শেপগুলো সম্বন্ধে জানবো। সো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।